একের পর এক মাথা দুর্গে বিজেপির হানা। মুঙ্গিয়াকামিতে ৬ সহস্রাধিক ভোটার গেরুয়া শিবিরের সামিল। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নবাগতদের বরণ করালেন মুখ্যমন্ত্রী। সিভিল সোসাইটির ডাকা ২৪ ঘন্টার বন্ধের পরদিনই বিজেপি কৃষ্ণপুর মণ্ডলের অন্তর্গত মুঙ্গিয়াকামি বাজার প্রাঙ্গণে আয়োজিত এক যোগদান সভা। রামকৃষ্ণপুর শক্তি কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত এই যোগদান সভা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মার নেতৃত্বে অনুষ্ঠিত এই দল ত্যাগ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন মুঙ্গিয়াকামি এলাকার সঞ্জীব দেববর্মার নেতৃত্বে ২১৩০ পরিবারের ৬,৪৬০ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেয়। মুখ্যমন্ত্রী মানিক সাহা তার ভাষণে বলেন, প্রধানমন্ত্রী উপজাতি এলাকার সামগ্রিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো সব ক্ষেত্রে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আমাদের লক্ষ্য প্রতিটি পরিবারের মুখে হাসি ফোটানো। তিনি আরো বলেন, বিজেপি সরকার সর্বদা রাজ পরিবারের সম্মান রক্ষা করে আসছে। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিনে সরকারি ছুটি, আগরতলা বিমানবন্দরের নামকরণ মহারাজা বীর বিক্রম বিমানবন্দর এবং রাজ পরিবারের সদস্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাকে তেলেঙ্গানা রাজ্যপাল হিসেবে নিয়োগ, এগুলি সেই সম্মানের প্রতিফলন। রাজ্যের মুখ্যমন্ত্রী আরো বলেন, ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলগুলিতে বসবাসকারী জনজাতিদের উন্নয়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করছে। শিক্ষা থেকে শুরু করে মৌলিক চাহিদা সব ক্ষেত্রেই লক্ষ্য সমান উন্নয়ন। আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে উনাকে সম্মান জানানোর জন্য উনার যে জন্মদিন 19শে আগস্ট আমরা সরকারি ছুটি ঘোষণা করেছি। আমরা 12টি যে অ্যাসপিরেশনাল ব্লক আমরা ডিক্লেয়ার করেছি। আমরা 12টি অ্যাসপিরেশনাল ব্লকে আমরা ডিক্লারেশন কেন দিয়েছি, যাতে সেখানে অন্যান্য ব্লকের জন্য যে আর্থিক যে বরাদ্দ রাখা হয়েছে তার থেকে যাতে আরো 10% বেশি বরাদ্দ রাখা যায়। সেই অ্যাসপিরেশন ব্লকগুলো জনজাতি অধ্যুষিত এলাকায় সেখানে সেভাবে উন্নতি করা হচ্ছে। গড়িয়া পূজার ছুটি আগে একদিন ছিল, আমাদের সরকার আসার পর জনজাতি যারা গড়িয়া পূজা করেন তারা যাতে আরো বেশি ভাবে সেটাকে পালন করার জন্য আমরা 2 দিনের সেই পূজা ছুটির ঘোষণা করেছি। মন্ত্রী বিকাশ দেববর্মা তার বক্তব্যে বলেন, বিজেপি কখনো সন্ত্রাসের রাজনীতি করে না। মোথার নাম না নিয়ে বললেন, উন্নয়নের রাজনীতি রুখতে জনসভা বানচাল করার লক্ষ্যে শক্তি কেন্দ্রে আক্রমণ চালানো হয়েছিল, এমনকি জনসভার মঞ্চেও ভাঙচুর চালানো হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে উন্নয়নমুখী প্রশাসনের উপর আস্থা রেখে এগিয়ে চলেছি। সেই আস্থার ফলে আজ হাজার হাজার ভোটার বিজেপিতে যোগ দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।